আমরা সকলের কাছে জানাচ্ছি গুপ্তিপাড়ার গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে হলো 27 তারিখ, মানে রথযাত্রা। তো সকলকে জানাই শুভ রথযাত্রা। সকলের রথযাত্রা খুব ভালো কাটুক এবং জগন্নাথ দেব সকলের মঙ্গল করুক। পশ্চিমবঙ্গে বেশ কিছু সুপ্রাচীন ও ঐতিহ্যবাহী রথ রয়েছে, তার মধ্যে একটা অন্যতম হলো গুপ্তিপাড়ার রথ। তো আজকে আমরা এখন বেরোবো গুপ্তিপাড়া যাওয়ার জন্যে। তো চলো সেখানে যাই এবং সমস্ত খুঁটিনাটি তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওর মাধ্যমে। তো পুরোটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো আমরা এখন বেরিয়ে গেছি গুপ্তিপাড়া যাওয়ার জন্যে। তো আমাদের নিকটবর্তী যে রেল স্টেশনটা রয়েছে সেখান থেকে ট্রেন ধরে আমরা চলে যাব গুপ্তিপাড়া। গুপ্তিপাড়া মূলত হুগলি জেলায় অবস্থিত এবং একটা খুব ঐতিহ্যবাহী স্থান। তো এখানে কিভাবে আসবে সেটা সবার প্রথমে তোমাদেরকে বলে দিই। তোমরা যদি হাওড়া বা শিয়ালদার দিক থেকে আসো, সেক্ষেত্রে কাটোয়াগামী যে কোনো ট্রেন ধরে তোমরা নেমে যেতে পারো গুপ্তিপাড়া স্টেশন, অথবা গুপ্তিপাড়ার আগের স্টেশন বেহুলা স্টেশনেও তোমরা নামতে পারো, সেখান থেকেও এখানে যাওয়ার ব্যবস্থা রয়েছে। আমরা গুপ্তিপাড়া স্টেশনে নেমেছিলাম। তো এই যে এইখান দিয়ে আমাদেরকে বাইরে যেতে হবে। তো তার ঠিক পাশেই দেখলাম যে ফ্রিতে শরবত খাওয়ার ব্যবস্থা করেছে। তো যাই হোক, এখন আগে আমরা বাইরে গিয়ে টোটো ধরে নিই। আজকে রথযাত্রা বলে মন্দির অবধি টোটো যাবে না, টোটো যাবে রথতলা পর্যন্ত। তো আমরা সেটুকু নিয়ে যাচ্ছি, ভাড়া পড়ছে জনপ্রতি 10 টাকা করে। নেমেই দেখলাম মেলা বসেছে। তো প্রথমে যেটা চোখে পড়লো সেটা হলো জিলিপি। আর রথযাত্রা মানেই তো জিলিপি, আমরা সবাই জানি। গুপ্তিপাড়ায় রথযাত্রায় বিশাল বড় মেলা বসে এবং অনেকটা অঞ্চল জুড়ে নাকি এই মেলা বসে। তো এতদিন শুনে এসেছিলাম, আজকে দেখলাম যে সত্যি অনেক বড় মেলা বসে আর অনেকটা এলাকা জুড়ে এই মেলাটা বসে। তোমরা তো ভিডিওতে দেখতেই পাচ্ছ যে এই রাস্তার পুরো দুধার জুড়ে মেলা বসেছে এবং কি না পাওয়া যাচ্ছে এই মেলাতে। বিভিন্ন ঘর সাজানোর জিনিস থেকে শুরু করে সাজগোজের জিনিস, খাবার জিনিস সবই পাওয়া যাচ্ছে এই মেলাতে। আমরা যখন মেলায় পৌঁছেছিলাম তখন ওই প্রায় 10:30 মতন বাজে। তো তখন কিন্তু খুবই রোদ ছিল। আর দেখো এখনই কত মানুষ যাচ্ছে। হেঁটে হেঁটে যাওয়ার পথে এই মন্দির দুটো চোখে পড়লো। তো ভাবলাম যে একবার ঠাকুর দর্শন করেই যাই। এই মন্দিরটা মূলত শিব মন্দির। এই মন্দিরের ভিতরে দুটো শিব ঠাকুর রয়েছে, আর এইটা হলো দেশকালী মায়ের মন্দির। তারপর সেখান থেকে আরও বেশ কিছুটা হেঁটে দেখো আমরা চলে এসেছি রথের সামনে। 1740 সালে স্বামী মধুসূদনানন্দ এই রথযাত্রা শুরু করেছিলেন। এই রথের উচ্চতা 36 ফিট এবং চওড়া 34 ফিট। 16টি চাকা বিশিষ্ট এই রথটি নবরত্ন মন্দিরের আদলে তৈরি। এই রথটি কিন্তু পরিবর্তন করা হয় না, প্রতি বছর এই রথ নিয়েই বেরোনো হয়। তবে রথযাত্রার আগে এই রথটিকে সুন্দর করে রং করে তার উপর নকশা করা হয় এবং রথের দিন রথটিকে খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়। তোমরা তো দেখতেই পাচ্ছ রথটিকে কত সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। এখানে নিরাপত্তা কিন্তু বেশ জোরদার। একদিকে যেমন প্রচুর পুলিশ সিভিক মোতায়েন রয়েছে, সেরকমই ড্রোন দ্বারাও নজরদারি চালানো হচ্ছে। এখন ওই 11টা মতো বাজে। তো এখনই দেখো এখানে কিন্তু প্রচুর ভিড় হয়ে গেছে। সময়ের সাথে সাথে এই ভিড়টা আরও বাড়বে। এত মানুষ যে এখানে আসে এবং এত ভিড় হয় এই রথযাত্রাতে, সেই বিষয়ে এখানকার প্রশাসন কিন্তু যথেষ্ট তৎপর। বিষয়টা দেখে বেশ ভালো লাগলো। তো যাই হোক, পাশের মন্দির থেকে এখন জগন্নাথ, বলরাম এবং মা সুভদ্রাকে রথে নিয়ে আসা হয়েছে এবং রথের ওপর তাদেরকে তোলা হচ্ছে। পুরীর রথের সাথে গুপ্তিপাড়ার রথের অনেক মিল থাকলেও বেশ কিছু বিষয় অমিলও রয়েছে। তার মধ্যে অন্যতম ও প্রধান হলো পুরীর রথকে বলা হয় জগন্নাথ দেবের রথ, কিন্তু গুপ্তিপাড়ার রথকে বলা হয় বৃন্দাবন জিউ রথ। আমাদের জগন্নাথ দেব থেকে এসেছেন এবং তিনি রথে উঠছেন। গুপ্তিপাড়ার আমরা সকলের কাছে জানাচ্ছি গুপ্তিপাড়ার আমাদের এই রথ মেলা টোটালটাই। দেখো রথে কি সুন্দর নকশা করা রয়েছে না? তো যাই হোক, এখন তোমাদেরকে পুরো রথটা একবার ঘুরিয়ে দেখিয়ে দিই। এখানে বিভিন্ন জায়গায় জায়গায় ফ্রিতে শরবত দেওয়ার ব্যবস্থা ছিল। জিনিসটা কিন্তু দেখে বেশ ভালো লাগলো। এই গরমের মধ্যে আমরাও একটুখানি শরবত খেয়ে নিলাম। এর পাশেই রয়েছে বৃন্দাবন জিউ মন্দির। তো আমরা সেখানে গেছিলাম। সামনের এই মন্দিরটাতে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা থাকেন।
বাকি মন্দির দুটো মূলত রাধাকৃষ্ণের মন্দির। সাদা ও নীল দুটি ঘোড়া রথের সামনে বাঁধা হয়। তো সাদা ঘোড়াটাকে আগেই নিয়ে এসে বাঁধা হয়ে গেছে, এখন নীল ঘোড়াটাকে নিয়ে আসা হয়েছে। তো এখন নীল ঘোড়াটাকে বাঁধা শুরু হচ্ছে। এদিকে ঘোড়া বাঁধাও শেষ হয়ে গেছে, আর ওদিকে জগন্নাথ দেব, বলরাম এবং মা সুভদ্রাও পুষ্পমালায় সজ্জিত হয়ে আছেন। প্রস্তুতি মোটামুটি শেষের দিকে, আর কিছুক্ষণের মধ্যেই রথযাত্রা শুরু হয়ে যাবে। তোমরা তো দেখতেই পেলে বিশাল ভিড় হয়েছিল, তাই আমরা আর শেষ পর্যন্ত থাকিনি। কিছুক্ষণ থেকে আমরা আবার স্টেশনে চলে এসেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। গুপ্তিপাড়ার রথের আরও বেশ কিছু অজানা কাহিনী নিয়ে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। আজকের মতন বাই বাই।